আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আপনাদের সবার জন্য একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। গত 2 দিন ধরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টিতে কিন্তু সবারই খিচুড়িটা অনেক বেশি পছন্দ। আমরাও তার ব্যতিক্রম নই। গতকাল রাতে খিচুড়ি রান্না করেছিলাম, আর তার সাথে ছিল দেশি মোরগের কষা কষা ঝোল। তো আজকে সকালে উঠেও দেখলাম বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আজকে দুপুরে আর রান্না করব না, কারণ কাল রাতে রান্না করার খিচুড়ি আর মুরগির মাংসর ঝোল বেশ অনেকগুলো রয়ে গিয়েছে। আর সকাল থেকে বৃষ্টি, তার কারণে আমার হাজব্যান্ডও আজকে আর দোকানে যাবে না। সে বলল যে আজকে আর দোকানে যাব না। তাই ভাবলাম যে আর দুপুরবেলা কিছু রান্না করব না, যেটা আছে ওটা দিয়েই দুইজন চালিয়ে নিব। কিন্তু হঠাৎই দেখি বাসার কলিং বেল বেজে উঠল। দরজাটা খুলে দেখি আমার ছেলে মেয়েগুলো চলে এসেছে। ছেলে মেয়েগুলো বলতে আমার ছেলে, যে কিনা ওর নানি বাড়িতে ছিল, দেন হচ্ছে আমার বড় বোনের মেয়ে দুইটা, ওরা তিনজন চলে এসেছে আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ওরা যখন চলে এসেছে, ওদের জন্য তো কিছু না কিছু রান্না করতেই হবে, কারণ ছোট ছোট বাচ্চাগুলো, ওদেরকে তো আর আমি রাতের বাসি খিচুড়ি আর মুরগির মাংস খাওয়াতে পারি না। তাই চটপট চলে গেলাম রান্নাঘরে। এরপর ফ্রিজ থেকে কিছু গরুর মাংস আর একটা ইলিশ মাছ বের করে ভিজিয়ে রাখলাম। তো ওরা বলতেছে যে ওরা ইলিশ মাছ খাবে না, কারণ ইলিশ মাছের কাঁটা বেছে খেতে অনেক ঝামেলা। ওরা যেহেতু ছোট, নিজেরা কাঁটা বেছে ওইভাবে খেতেও পারে না। তো কি আর করার, আবার ইলিশ মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। এরপর চিন্তা করলাম শুধু গরুর মাংস দিয়ে তো আর ওরা পোলাও খেতে পারবে না, তাই আবার চটপট করে 4টা ডিম বের করে সিদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়ে ডিম সিদ্ধ হতে হতে আমি কিছুটা পেঁয়াজ কুচি করে কেটে নিলাম। তারপর কয়েকটা আলুও কুচি করে কেটে নিলাম, কারণ ওরা পোলাওয়ের সাথে আলু ভাজিটা খেতে অনেক পছন্দ করে। এই জন্য কুচি কুচি করে আলু কাটলাম, যেটা আমি একদম সম্পূর্ণ তেলের উপরে শুধু ফ্রাই করে ফেলবো। দেন হচ্ছে আমি পোলাওয়ের চালটা ধুয়ে সুন্দর করে একটা ছাঁকনিতে তুলে রেখে দিলাম পানি ঝরার জন্য। তারপর রান্না শুরু করার আগে ওদের সঙ্গে বসে একটু চা নাস্তা করে নিলাম, কারণ ওরা যেহেতু অনেক দূর থেকে আসছে, কিছু খায় নাই এখন পর্যন্ত, তো ওদেরকে হালকা চা নাস্তা দিয়ে দিলাম। তারপর ওদের সঙ্গে বসে চা খাওয়ার পরে রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে আমি প্রথমেই হচ্ছে ডিমের কোরমাটা বসিয়ে দিয়েছিলাম। ডিমের কোরমাটা রান্না করে বাটিতে তুলে নিয়ে এরপরে আমি আবার হচ্ছে আলু ভাজিটা বসিয়েছিলাম। আলু ভাজিটা হইতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে, কারণ আলু ভাজিটা শুধুমাত্র তেলের উপরে দিয়ে সামান্য কিছু গুঁড়ামরিচ আর লবণ দিয়ে কিন্তু আলু ভাজিটা করতে হয়। চুলাটা একেবারে লো আঁচে রেখে অল্প অল্প করে জাল দিয়ে ওটা হচ্ছে বেশ কিছুক্ষণ সময় লাগিয়ে আলু ভাজিটা করতে হয়। তারপর আলু ভাজিটা উঠিয়ে নিয়ে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম। গরুর মাংসটা কিন্তু অনেকটাই সময় লাগে, তো কষিয়ে টষিয়ে আমি গরুর মাংসটা পানি দিয়ে বসিয়ে দেওয়ার পরে আমি পোলাওয়ের চালটা রেডি করছিলাম। যেহেতু পোলাওয়ের চালটা আমি ধুয়ে আগেই পানি ঝরিয়ে রেখেছি, এখন সেই পানি ঝরিয়ে রাখা চালের মধ্যে আমি একটু আদা বাটা, একটু লবণ, তারপর তেজপাতা, দারচিনি, দেন হচ্ছে সাদা এলাচ, সাথে 3টা কাঁচামরিচ, এগুলো দিয়ে চালটা রেডি করে নিয়েছিলাম। নেওয়ার পরে আমি চুলাতে একটা প্যান বসিয়ে সেখানে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে আমি চালটা দিয়ে দিয়েছি। চালটা হালকা একটু কষিয়ে এরপরে পানি দিয়েছিলাম। পানিটা কিন্তু আমি আগেই গরম করে নিয়েছিলাম, সেই গরম পানি দিয়েছি। আর তার সাথে আমি একটু গুঁড়া দুধ দিয়ে চুলায় পোলাওটা চাপিয়ে একদম ডিম করে রেখে দিয়েছিলাম, যেন পোলাওটা সুন্দর মতো ফোটে। তো এই ছিল আমার রান্নার ফাইনাল লুক। আমার ছেলে মেয়েগুলো খেয়ে কিন্তু বলেছে আমার রান্না অনেক মজা হয়েছে। তো আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো।